ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আজকে আমরা পি ভার্সেস এনপি প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। তো এটা অনেক বড় একটা প্রবলেম যেটা সলভ এখনো হয়নি। তবে প্রবলেমটা কি সেটা আমাদের জানা উচিত। তো আজকে আমরা সেই বিষয়ে জানবো। তো পি প্রবলেম আর হচ্ছে এনপি প্রবলেম। পি প্রবলেম হচ্ছে এমন একটা প্রবলেম যে আপনার এখানে প্রবলেম দুটা বেসিক্যালি আলোচনা করা হয়েছে যে আমাদের কমপ্লেক্সিটি, কম্পিউটার অ্যালগরিদমের কিছু কমপ্লেক্সিটি আছে। যেমন ধরেন আপনি একটা কাজ করলেন, সেই কাজটা কতটুকু ফাস্ট আপনি করতে পারলেন, ফাস্ট সলভ আপনি বের করতে পারলেন, এটা জানাটা খুবই প্রয়োজন। যেমন ধরুন আমরা যদি কোনো কিছু গুণ করি, যেমন 3-এর সাথে 5 গুণ করলে কি হয় আমরা জানি যে 15, কত তাড়াতাড়ি আমরা বলে দিতে পারতেছি। কিন্তু যখন আপনাকে বলা হবে 15 গুণ 15 গুণ 15, যখন এভাবে আপনি গুণ করে অনেকগুলো সংখ্যা একসাথে গুণ করবেন, তখন কিন্তু সেটার রেজাল্টটা কি আপনি কিন্তু সাথে সাথে বলে দিতে পারতেছেন না। কিন্তু এখন চিন্তা করুন যে আপনি 15 গুণ 15 গুণ 15 আপনি 20 বার 15-এর সাথে গুণ করলেন, গুণ করার পর সেটা আপনি মুখে মুখে বলে দিতে পারতেছেন না। কিন্তু 3 আর 5 যখন গুণ করলেন তখন সাথে সাথে বলে দিতেছেন 15। তো এটা যদি আপনি এই আপনি যদি এই 3 গুণ 5 15 যেভাবে বলতে পারতেছেন খুব সহজে, মাথায় আপনি নিজে ক্যালকুলেশন করে, আমরা সবাই গুণন পারি। তো এই গুণন করে যদি আমরা 20 আর গুণ 15 কত হচ্ছে সেটা যদি বলে দিতে পারতাম, তাহলে হচ্ছে জিনিসটা খুব তাড়াতাড়ি হতো। তার মানে কি আমরা অনেক বড় বড় সমস্যা 1 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতাম। তো হচ্ছে সেরকম এখানে দেখুন হচ্ছে বলতেছে যে পি ভার্সেস এনপি প্রবলেম বিলংস টু কমপ্লেক্সিটি থিওরি। তো হচ্ছে এটা কমপ্লেক্সিটি থিওরি। তাহলে পি ডিনোটস দ্য ক্লাস অফ কম্পিউটার অ্যালগরিদমস which can be executed in a fast way in order to solve a decisions or a search problem। হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি একটা প্রবলেমকে আপনি সলভ করতে পারতেছেন। তো পি হচ্ছে আপনি পলিনোমিয়াল টাইমের মাধ্যমে যে প্রবলেমটা সলভ করতে পারতেছেন, যেটা আমি একটু আগে বললাম 3-এর সাথে 5 গুণন করলে যে 15 হচ্ছে, এটা আপনি খুব তাড়াতাড়ি বলে দিতে পারতেছেন। কিন্তু এনপির ক্ষেত্রে আপনি যখন অনেকগুলো সংখ্যা একসাথে গুণ করবেন তখন কিন্তু সাথে সাথে বলে দিতে পারতেছেন না। এটাই হচ্ছে মেইন প্রবলেম, যে যদি আমরা গুণন করে বলে দিতে পারতাম তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান আমরা খুব সহজে করে ফেলতে পারতাম। তো এভরি পি প্রবলেম বিলংস টু এ এনপি সেট, মানে এখানে বলা হয়েছে যে আপনার পি ইজ এ সাবসেট অফ এনপি, মানে প্রত্যেকটা পি প্রবলেমই হচ্ছে এনপি প্রবলেমের অন্তর্ভুক্ত। তো যে এনপি প্রবলেমের অন্তর্ভুক্ত, তা অপোজিট কোশ্চেন ওয়েদার এনপি ইজ আইডেন্টিক্যাল টু পি ইজ এ মেজর আনসলভড কোশ্চেনস। তো এই প্রবলেমটা সলভ এখনো মানে পাওয়া যায় নাই। We don't know if there exists a fast algorithm which can be find the solution to a NP problem. তো এনপি কে আমরা কিভাবে পি তে ডাইভার্ট করতে পারি, এরকম অ্যালগরিদম যদি তৈরি করা হয়ে যায় বা তৈরি করতে পারি, তাহলে সব সমস্যার সমাধান কিন্তু এক নিমিষে হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখুন যে পি হচ্ছে যে সাবসেট অফ এনপি। তো পি এর মধ্যে যে প্রবলেমগুলো থাকে, যেমন ধরুন আপনি এই যে গুণন করে ফেলতেছেন, এই যে গুণ করার যে প্রক্রিয়াটা, এটা আপনি পলিনোমিয়াল টাইমের মধ্যে করতে পারতেছেন, কিন্তু এনপি এবং সেটা এনপি তো আপনি করতে পারতেছেন, কিন্তু এনপি তে ধরুন আপনি একটা কাজ করলেন যে সাপোজ দাবা খেলা। যেমন ধরুন একটা দাবা খেলায় আপনি সবচেয়ে বেস্ট চালটা দিলে যে আপনার অপোজিট প্রান্তে যে আপনার সাথে খেলবে সে হচ্ছে মানে আটকা পড়ে যাবে, সে আপনি যে চেক করতে পারবেন, তাকে আটকে ফেলতে পারবেন, এরকম বেস্ট চালটা আপনি কিভাবে বের করবেন সেটা কিন্তু আপনি সহজে বের করতে পারবেন না। তো এটা হচ্ছে এনপির অন্তর্ভুক্ত প্রবলেম। ধরুন অনেক বড় একটা সুডোকু যদি আপনি সলভ করতে চান, সুডোকু যখন সলভ করবেন তখন হচ্ছে ছোট একটা সুডোকু আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারি, কিন্তু অনেক বড়, যেমন যেমন ধরেন 10 × 10 সাইজের যখন একটা সুডোকু আপনি সলভ করতে যাবেন তখন কিন্তু আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন, তখন কিন্তু এটা সহজে সলভ করতে পারবেন না। আমাদের কম্পিউটারের মাধ্যমেও আমরা গুণন ভাগ এগুলো করতে পারি, কিন্তু যখন কম্পিউটারের মাধ্যমে আপনি অ্যালগরিদম সেট করে যখন অনেক বড় ধরনের প্রবলেম সলভ করতে যাবেন তখন কিন্তু সময় অনেক বেশি লাগে। তো আমরা যদি ওইটা পি এর মতো করে পলিনোমিয়াল টাইমে যদি ওটা কনভার্ট করে নিতে পারতাম, তাহলে হচ্ছে ওই সমস্যার সমাধানটা আমরা 1 সেকেন্ডে করতে পারতাম। যেমনটা আমরা গুণ করতে পারি 3 গুণ 5 যখন গুণ দিলে 15 আমরা বলে দিতে পারি সাথে সাথে। তো আমরা ওই বড় বড় প্রবলেমগুলো সহজে সলভ করে ফেলতে পারতাম। তো
তারপরে হচ্ছে definition of P versus NP problem. Formally, P is the class of problems solved by a deterministic Turing machine in a polynomial time. আমি যেটা বলছিলাম যে P হচ্ছে আপনি খুব সহজে একটা polynomial টাইমের মধ্যে আপনি সলভ করতে পারবেন, কিন্তু NP is the class of problem which are solved by a non-deterministic Turing machine in a polynomial time. এখন হচ্ছে যে NP হচ্ছে আপনার নন ডিটারমিনিস্টিক। আপনার একটা প্রবলেমের অনেকগুলা ওয়ে থাকতে পারে সলভ করার জন্য। এই অনেকগুলা ওয়ে আপনি চেক করে কোনটা আপনার বেস্ট হচ্ছে সেটা বের করাটা কিন্তু টাফ। কিন্তু পি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পি ক্লাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা প্রবলেম এটা একটাই ওয়ে পাচ্ছি এবং ওই ওয়েতে আমরা এটা সলভ করে ফেলতে পারতেছি। তো এরকম নন ডিটারমিনিস্টিক এনপি মানে হচ্ছে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইমে আপনি যদি সলভ করতে পারতেন তাহলে আপনার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যেত। কিন্তু আমরা বেসিক্যালি এখন এনপি প্রবলেমগুলো সলভ করা হয় এক্সপোনেনশিয়াল টাইমে, যেটা হচ্ছে পলিনোমিয়াল টাইমের থেকে বেশি। তো তারপরের পয়েন্টে দেখি আমরা কি বলছি, যে উই নো দ্যাট এনপি প্রবলেম ইজ অলসো অ্যান এনপি ওয়ান। আমরা একটু আগে দেখলাম যে সব পি প্রবলেমই হচ্ছে এনপি প্রবলেম, কিন্তু সব এনপি প্রবলেম হচ্ছে পি প্রবলেম হচ্ছে না, কারণ যদি হতো তাহলে তো সবকিছু সহজেই সমাধান হয়ে যেত। তারপরে হচ্ছে দ্য কোশ্চেন ইজ would be find an NP problem which doesn't have definitely a fast algorithm to solve it. If so, then NP is different from P. যদি দুইটা সেম হতো তাহলে হচ্ছে কি, মানে যদি প্রবলেম তাহলে কি তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যেত। তার মানে কি জিনিস দুইটা ডিফারেন্ট, পি প্রবলেম হচ্ছে পি প্রবলেম আর এনপি হচ্ছে এনপি প্রবলেম, দুইটা সমান না। তো if no then NP is identical to P. The description of P versus NP problem. Most famous open problem is theoretical computer science. Its solution can deepen our understanding of algorithm complexity, or maybe it will give us a mathematical tool for solving hard problems in an efficient way. তো আমি একটু আগে যেটাই বললাম যে আপনি কতটা তাড়াতাড়ি একটা প্রবলেমের সলভ বের করতে পারতেছেন এটা হচ্ছে মেইন কথা। কতটা সিম্পলিসিটি ভাবে আপনি সেটা সলভ করতে পারছেন সেটাই হচ্ছে কম্পিউটার সায়েন্সের মূল লক্ষ্য। তা আপনি একটা কাজ করলেন, সেই কাজটা যদি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ না করতে পারেন, অনেক টাইম নেয় জিনিসটা, তাহলে হচ্ছে আপনার কাজটা ধীর গতিতে হচ্ছে। তো আমরা কি চাই, আমরা চাই যে সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়, তাহলে হচ্ছে টেকনোলজি উন্নতি হবে। Then great work has been spent on providing a solution, but no one has ever been able to solve it. Great work has been spent on providing a solution, but no one has ever been able to solve it. একটা কাজ গ্রেট হয় তখন যখন আপনি এটার সলভ প্রোভাইড করতে পারবেন, বাট এটার যদি সলভটা আপনি no one has ever been able to solve it, কিন্তু সেটা যদি কেউ সলভ করতে নাই পারে তাহলে হচ্ছে কি হলো, তাহলে হচ্ছে তো কাজটা তাড়াতাড়ি হচ্ছে না। তার মানে কি এখন আমরা যে পজিশনে আছি, আমরা জিনিসটাকে কাজটাকে সলভ করার জন্য একটা সলিউশন বের করতে পারি, কিন্তু সেটা পলিনোমিয়াল টাইমে বের করতে পারতেছি না। হিস্ট্রি অফ দ্য প্রবলেম ডিসক্রাইবড ইন ইটস কারেন্ট ফর্ম বাই কুক। মানে 1971 সালে কুক মানে একটা পেপারে তিনি প্রুভ করছিলেন যে এনপি কমপ্লিট প্রবলেম দ্য বুলিয়ান, তার প্রবলেমটা ছিল বুলিয়ান স্যাটিসফায়াবিলিটি প্রবলেম। সে আরো প্রবলেম প্রুভ করে, সেটা হচ্ছে এনপি প্রবলেম কুড বি রিডিউসড টু এ এনপি কমপ্লিট প্রবলেম। মানে সে এনপি প্রবলেমগুলোকে এনপি কমপ্লিট প্রবলেমে ট্রান্সফার করতে পারছে, বাট এনপি প্রবলেমকে কিন্তু সে পি তে ট্রান্সফার করতে পারে নাই। তার মানে কি ওয়ান্স ইউজিং এ টিউরিং মেশিন ইনটু এ পলিনোমিয়াল টাইম। তার মানে হচ্ছে এনপি প্রবলেমগুলোকে এনপি কমপ্লিট প্রবলেমে ট্রান্সফার করা যায়। দেন হচ্ছে 1973 সালে ক্র্যাব গেভ অ্যানাদার 21 এনপি কমপ্লিট প্রবলেমস। 1973 সালে ক্র্যাব আরো 21টা এনপি কমপ্লিট প্রবলেমের সলভ প্রদান করে। The tremendous effort has been deployed to find an algorithm that will reduce any NP problem to P, or on the contrary to prove that these two classes of problem are different. তার মানে হচ্ছে NP এবং P হচ্ছে দুইটাই আলাদা।
তো যদি দুইটা সেম হতো তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান আমরা খুব সহজে করতে পারতাম। The P versus NP problem has a large impact which makes it a fundamental open problem. Imagine one could derive a polynomial time algorithm for solving an NP complete problem. Then any NP problem with exponential time could be reduced and solved in a polynomial time in an efficient way. তো আমরা পি এর ক্ষেত্রে কি পেয়েছিলাম যে পি এর ক্ষেত্রে যে দেখেছিলাম যে সকল সমস্যার সমাধান আমরা পলিনোমিয়াল টাইমে করতে পারি। এখন এই এনপি প্রবলেমগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম। এই এক্সপোনেনশিয়াল টাইমটাকে যদি আমরা কমিয়ে পলিনোমিয়াল টাইমে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে সেটাই হবে আমাদের এফিশিয়েন্ট ওয়ে। তো এখনো নো সাচ অ্যালগোরিদম হ্যাজ বিন ফাউন্ড, এখনো এরকম কোনো অ্যালগোরিদম পাওয়া যায় না যেটা এনপি প্রবলেমকে আমাদের পিতে কনভার্ট করে দিবে আমরা, এবং সেটা খুব সহজে আমরা সমস্যার সমাধান বের করতে পারবো। নট দ্য ইম্পসিবিলিটি টু ফাইন্ড এ সাচ অ্যান অ্যালগোরিদম হ্যাজ বিন প্রুভড, মানে কি কোনো অ্যালগোরিদমই এখনো পাওয়া যায়নি। তো সব কথার একই কথা, তো এনপি আর পি ইকুয়াল না, তারা এই দুইটা হচ্ছে ডাজন্ট ইকুয়াল। পি আমরা বলতে পারি কি পি ডাজন্ট ইকুয়াল টু এনপি, বাট মেনি এক্সপার্টস থিংস দ্যাট পি ইজ নট ইকুয়ালস টু এনপি। আমি যেটা বললাম যে পি আর এনপি এক না, পি হচ্ছে পলিনোমিয়াল টাইম আর এনপি হচ্ছে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম। যদি আমরা এনপিকে পিতে কনভার্ট করার অ্যালগোরিদম বের করতে পারি তাহলে সব কিছুর মধ্যে একটা ড্রামাটিক চেঞ্জ করতে পারবো আমরা। তো আশা করি বুঝতে পেরেছেন, যতটুকু পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটা এমন একটা সমস্যা যেটা এখন পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। তো আমি জাস্ট আপনাদেরকে পি ক্লাস প্রবলেমটা কি আর এনপি ক্লাস প্রবলেমটা কি এই সম্পর্কে ধারণা দিলাম, এবং আমি যতটুকু বুঝাতে পেরেছি আমি যতটুকু বুঝেছি অতটুকুই আমি বোঝানোর ট্রাই করলাম। আশা করি আপনারা খুব উপকৃত হবেন। ধন্যবাদ।